শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা। এটি দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত। চা বাগান, পাহাড়, ঝর্ণা, হাওর ও বনাঞ্চলের সমন্বয়ে শ্রীমঙ্গল প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্য শ্রীমঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণ হল এর চা বাগান। এখানে অসংখ্য চা বাগান রয়েছে, যার মধ্যে লাওয়াছড়া, মিরিঞ্জা ও রাজকন্যা চা বাগান উল্লেখযোগ্য। চা বাগানের সবুজ গালিচা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। এছাড়াও শ্রীমঙ্গলে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত এবং লাওয়াছড়া জাতীয় উদ্যানের মতো প্রাকৃতিক সম্পদ। পর্যটন আকর্ষণ: ১. লাওয়াছড়া জাতীয় উদ্যান। এই উদ্যানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও উদ্ভিদ দেখা যায়। এখানে হাঁটার পথ রয়েছে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। ২. মাধবকুণ্ড জলপ্রপাত। শ্রীমঙ্গল থেকে প্রায় ৩-৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতটি বাংলাদেশের অন্যতম উচ্চতম জলপ্রপাত। পাহাড়ি পথ পেরিয়ে জলপ্রপাত দেখার অনুভূতি অসাধারণ। ৩. হামহাম জলপ্রপাত। মাধবকুণ্ডের মতোই সুন্দর এই জলপ্রপাতটি পর্যটকদের জন্য আকর্ষণীয়। ৪. লাওয়াছড়া চা বাগান। সবুজের সমারোহে ভরা এই চা বাগান পর্যটকদের মনে প্রশান্তি আনে। সংস্কৃতি ও ঐতিহ্য: শ্রীমঙ্গলে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে, যেমন খাসিয়া, মণিপুরী ও টিপরা। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য এ অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। স্থানীয় বাজারে তাদের হস্তশিল্প ও পণ্য পাওয়া যায়, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। যাতায়াত ও থাকার ব্যবস্থা: শ্রীমঙ্গলে যাতায়াতের জন্য সড়ক ও রেলপথ উভয়ই রয়েছে। ঢাকা থেকে ট্রেন বা বাসে করে সিলেট আসা যায়, এরপর সিলেট থেকে শ্রীমঙ্গল যাওয়া যায়। থাকার জন্য শ্রীমঙ্গলে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট রয়েছে, যেমন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট, টি ভিলেজ রিসোর্ট ইত্যাদি। গল্পের মূল কথা: শ্রীমঙ্গল প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। এর প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, জলপ্রপাত ও আদিবাসী সংস্কৃতি পর্যটকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রাখে। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে শ্রীমঙ্গল দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে চলেছে।